ঋতু পরিবর্তনের এই সময়ে চট্টগ্রাম নগরীতে প্রকোপ বেড়েছে নিউমোনিয়ার। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীতে ঠাসা চট্টগ্রাম মেডিকেল এবং মা ও শিশু হাসপাতাল। চিকিৎসকরা বলছেন ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই জ্বর, কাশি সহ নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিতে হবে হাসপাতালে। রতন দাসের ক্যামেরায় নয়ন পড়ুয়াচয়ার রিপোর্ট। এখন মৌসুম বদলের সময়, রাতে উঠানামা করছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ। বেশি বিপাকে কোমলমতি শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড সংকট চরম। একটি বেডে চিকিৎসা চলছে 3 থেকে 4 শিশুর। একটি অক্সিজেনের সঞ্চালন লাইন থেকে অক্সিজেন দেয়া হচ্ছে একাধিক শিশুকে। নিউমোনিয়ার সমস্যা আজকে 5 দিন ধরে এখনো ফুল রিকভার হয় নাই। 16 দিন তোর নিউমোনিয়া সমস্যা হয়েছিল, ট্রিটমেন্ট পাইছি, মোটামুটি ভালোই পাইছি। এই থেকে আসছি, নিউমোনিয়া অনেকদিন ধরে চিকিৎসা চলছে। নগরীর মা ও শিশু হাসপাতালেও নিউমোনিয়া রোগী ঠাঁই নাই দশা। রোগী বাড়ছে বেসরকারি হাসপাতালেও। সব মিলিয়ে হিমশিম দশা চিকিৎসকদের। ফুসফুসের যে সমস্যা ম্যাক্সিমামই এই সমস্যা নিয়ে আসে, হয় ব্রঙ্কোনিউমোনিয়া নয় ব্রঙ্কিওলাইটিস। এই 2 ধরনের ব্যাপার স্যাপারগুলোতে আমাদের বেশি পেশেন্ট পাই। জ্বর, কাশি সহ নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে জানালেন এই চিকিৎসক। যদি কোনো কারণে আপনার কাশি, সর্দি এগুলো যদি প্রকোপ বেড়ে যায়, যদি সাথে জ্বর থাকে, তাহলে বাসায় ওয়েট না করে হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে বা আমাদের এখানে নিয়ে আসবেন। চমেক হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে বেড 130টি। এর বিপরীতে গড়ে রোগী ভর্তি থাকছে 400-র কাছাকাছি। প্রতিদিন গড়ে আসছে 100-র মতো, যাদের 60 জনেই নিউমোনিয়ার রোগী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।